হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা দেখছো সৌরভ আর্ট। এই যে দেখতে পাচ্ছ যে রাধাকৃষ্ণ মূর্তিটা আমি বানিয়েছিলাম হরির নামের জন্য, এটা কিন্তু কালারের কাজ আমার পুরো হয়ে গেছে। আর কাপড় পরানো হয়ে গেছে, পাড় লাগানো হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ। আর রাধাটাকে একটু অন্যরকমভাবে কাপড়টা পরিয়েছি আমি। আর এই যে গয়না টয়নাও লাগানো হয়ে গেছে। এবার আমি চুলটা লাগিয়ে দিচ্ছি। তো চুলটা লাগাবে ময়দা আঠা দিয়ে। ময়দা আঠাটা একটু ভালো করে লাগাতে হবে, না হলে কিন্তু চুলটা ছিঁড়ে যেতে পারে। তাই আমি আঠা লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। লাগিয়ে দিয়ে চুলটা বসাচ্ছি, হালকা ফেসও বসিয়ে দিয়ে নিয়েছি, যেটা সাইডে হবে কানের পাশে। আর এটা ক্রেপটা, আমি কিন্তু কাঠি চুল ব্যবহার করি না। তার কারণ হচ্ছে কাঠি চুল বেশি দিন থাকে না তো। আর হরির নাম হবে যেহেতু, তাই ঠাকুরটা 3 দিন থাকবে। তার জন্য আমি পুরো কেরেপি লাগাবো। যেটা নিচের দিকে লাগাতে হবে সেটা একটু বেশি করে ফাটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ভালো হয়। আর যেটা মাথার উপরে বসবে সেটা একটু কেরেপটা একটু কম ফাটাতে হবে, তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে। এই আমি রাধাটাকে চুলটা বসিয়ে নিলাম। রাধার চুলটা বসানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। কৃষ্ণটারও চুলটা বসিয়ে দিয়েছি, খালি নিচের অংশটা চুলটা বসাতে বাকি আছে। এ দেখতে পাচ্ছ কানের পাশে। এই যে আমি একটু ভালো করে আঠাটা লাগিয়ে নিয়ে বসিয়ে দিলাম। এগুলো উপরে চুল দেবো না, তার কারণ এগুলোতে মুকুট লাগানো হবে। এটা কিন্তু মুকুট লাগানো হবে, না হলে পাগড়ি হয়। আর রাধার এমনি খোলা মাথা হয়, দেখতে ভালো লাগে। এটা মণ্ডপে থাকবে, তাই আমি লাগাবো, মুকুট লাগিয়ে দেবো। কৃষ্ণর এক পাশে চুলটা হয়ে গেছে, আর এক পাশটা লাগাবো। এটা কিন্তু যাবে কালকে, তাই আজকে আমি রেডি করে রাখছি সব। পুরো ঠাকুরটা কিন্তু হয়ে গেছে, বাকি আছে ব্যাকগ্রাউন্ডটার টাচ মারতে হবে, রূপালি টাচ। কালারেরও কাজ হয়ে গেছে। এই মুকুটটা আমি মেরে দেবো। মুকুটটা কিন্তু বসাতে হবে ভালো করে, তার কারণ দুটো ঠাকুরের মাথা এক জায়গাতে আছে, দেখতে পাচ্ছ। একদম কাছাকাছি আছে মাথাটা, তাই মুকুটটা লাগাতে একটু অসুবিধা হচ্ছে, দেখতে পাচ্ছ। মুকুটটা লাগিয়ে দিলাম কৃষ্ণর। এবারে রাধারটা সেটিং করব। রাধারটা কিন্তু একটু ডিস্টার্ব হচ্ছে, এই দেখতে পাচ্ছ। তাই আমি একটু কেটে নেব। আর বাঁশি ধরার পজিশনটা রাধার একটা হাত আছে, কৃষ্ণর একটা হাত আছে। আমি কেটে দিয়েছি, এবার কিন্তু হয়ে যাবে। আর একটু লাগছে, এই আমি কেটে নিলাম। এবারে কিন্তু সেটিং হয়ে যাবে, এই দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, কেমন হয়েছে জানাবে সবাই। ভালো থেকো, দেখা হবে পরে ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। আবার এরকম নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো। ব্যাকগ্রাউন্ডের কাজটা হবে সেটাও দেখাবো তোমাদেরকে, টাচ মারা হয়ে গেলে।